হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যামেট অ্যাপসে এজেন্সি রেজিস্ট্রেশন করতে হয়। তো চ্যামেট অ্যাপসে এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য আমরা অবশ্যই এজেন্সির লিঙ্কে ক্লিক করব। এজেন্সির লিঙ্কে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা পেজ চলে আসবে। এই পেজটা ফিল আপ করতে হবে। তো এখানে আমাদের ফোন নাম্বারটা বসাতে হবে। এখানে আমরা যে পাসওয়ার্ডটা দেবো নিশ্চয়ই সেম পাসওয়ার্ডটা দিতে হবে, রিপাসওয়ার্ড। রিপাসওয়ার্ড মানে এখানে যেটা দেবেন আপনি এক নাম্বারে নিশ্চয়ই সেম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর আমরা সেন্ডে ক্লিক করব। সিমে একটা কোড যাবে, সেই কোডটা এখানে এনে বসাবো। তো আমরা প্রথমত আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে বসাই। ফোন নাম্বার অবশ্যই কিন্তু আমরা জিরো বাদ দিয়ে বসাবো। জিরো সহকারে বসালে কিন্তু হবে না, জিরো কিন্তু এখানে দেওয়া আছে, তাই আমরা জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাইছি, জিরো কখনোই দিব না। তারপর আমরা এখানে পাসওয়ার্ড আমাদের মন মতন একটা সেট করে নিব, নিশ্চয়ই সেম পাসওয়ার্ড দেবো। কখনোই কিন্তু আমরা পাসওয়ার্ডটা ভুলবো না, যদি ভুলে যাই তাহলে কিন্তু সব শেষ, আগে বলে দিলাম। সো বি কেয়ারফুল, যখন এজেন্সি রেজিস্ট্রেশন করবো পাসওয়ার্ড অ্যান্ড ফোন নাম্বারটা লাগলে খাতায় লিখে রাখবো অথবা মেসেঞ্জার কোনো এক জায়গায় লিখে রাখবো, নোট করে রেখে দিব। তো আমরা পাসওয়ার্ডটা সেট করি। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটা সেট করার পর এখানে দেখবেন সেন্ড একটি অপশন আছে, এই সেন্ড অপশনে আমরা ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে, দেখেন এই যেরকম পাবে। দেখেন এই যে ডার্ক সেল্ডার, এই যে ডার্ক সেল্ডার, এটা কিন্তু এটার সাথে যায়, কিন্তু এটা কিন্তু এটার সাথে যায় না। এই ডার্ক সেল্ডারটা কিন্তু মিলাতে হবে, ঠিক আছে? এই ডার্ক সেল্ডার যদি আমি এটার সাথে যাই, দেখেন যায় না, কিন্তু এটার সাথে গেলে কিন্তু যায়। কিন্তু এটা যদি আমি এখানে নেসারি, দেখেন মিলবে না, এই যে নিবে না, দেখছেন ক্রস মেরে দিছে। আবার এটা কিন্তু এটার সাথে যায় না, এটা কিন্তু এই যে এটার সাথে যায়। সুন্দর করে বক্সে মিলাবো। তো দেখেন আমি বক্সে মিলাই, ডার্ক সেল্ডারটা কিন্তু আপনারা ঠিক মতন মিলাবেন। বক্সে মিলাইলাম, সেট দিলাম, আমার সিমে কিন্তু অলরেডি কোড সেন্ড হয়ে গেছে। এখন আমরা কোড বসাবো। কোড বসানোর পর হ্যাঁ, আমরা আমাদের সিমে কোড আসছে, কোডটা বসালাম। আর আপনারা প্যারা নেবেন না, যদি এই টাইম শেষও হয়ে যায়, আপনারা 3-4 মিনিটের মধ্যে কোড বসালেও কোডটা নিবে, সমস্যা নাই। অনেকে ভাবেন যে কোডটা হয়তো 1 মিনিটের মধ্যে বসাতে হবে, নয়তো নিবে না, তা না, সমস্যা নাই। কোড যদি 1-2 মিনিট দিতে হয় তাও কোড নিবে, সমস্যা নাই। তো আমরা কোড বসানোর পর আমাদের কিন্তু এখানে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার। এই রেজিস্টারে আমরা ক্লিক করব, ঠিক আছে? রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে এই যে রেজিস্টার সাকসেসফুল, তার মানে আমাদের এজেন্সি সাকসেসফুল হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের ফোন নাম্বারটা এখানে আসবে, ঠিক আছে? ফোন নাম্বার যদি নাও আসে, আমরা জিরো বাদ দিয়ে, যদি ফোন নাম্বার নাও আসে, আমরা জিরো বাদে আমাদের ফোন নাম্বারটা এখানে আমরা বসাবো। ফোন নাম্বার বসার পর নিচে আমাদের যে এজেন্সি খুলছিলাম, এজেন্সির পাসওয়ার্ড যেটা, আমরা পাসওয়ার্ডটা সেট করব। হ্যাঁ, আমরা এখানে আমাদের ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা সেট করে নিলাম। তারপরে দেখবেন এখানে লগ ইন অপশন আছে, ঠিক আছে? এই লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের এজেন্সিটা লগ ইন হয়ে যাবে। যদি পাসওয়ার্ড অথবা ফোন নাম্বারটা যদি ভুল দিয়ে থাকি, এখানে সঠিক না দিয়ে থাকি, তাহলে কিন্তু এখানে ফেল লেখা উঠবে। ক্লিয়ার? তো আর ঠিকঠাক থাকলে সাকসেসফুল লেখা উঠবে। আর আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে লগ ইন ভিআই কোডের মাধ্যমে লগ ইন দিতে পারবো। তো গেলাম। এখন কথাটা হলো, যারা অনেক ইউজার আছেন, যারা পুরাতন এজেন্সি খুলছেন, তারা ইউজার নেম দিয়ে খুলছেন। তো ইউজার নেম যারা খুলছেন তারা কিভাবে লগ ইন দিবেন? নতুন এজেন্টরা তো ফোন নাম্বারটা খুলতে পারে। ইউজার নেম যারা আছেন তারা লগ ইন দিবেন, এই ইউজার নেমে পাসওয়ার্ডে ক্লিক করে এখানে ইউজার নেমতে লগ ইন দিতে পারবেন।